আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। পান বরজে পান নামানো হয়েছে আর কি। তো পান নামানোর পরে আমি আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন আমার যে পানের বরজটা আছে, আমার এই পানের বরজে নতুনভাবে অ্যাড়বাতা দেওয়া হয়েছে। কারণ যে অ্যাড়বাতাগুলো ছিল সেই অ্যাড়বাতাগুলো নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার পান বরজে অ্যাড়বাতা নতুন দিয়ে দিয়েছি। আর কিছু কিছু জায়গাতে ওয়াশেও দেখুন নতুন আছে। তো আমার যে পান বরজ নামানো হয়েছে, তো আমার এই পান বরজটা অনেক সুন্দরভাবে কিন্তু পরিপাটিভাবে রাখার চেষ্টা করেছি। তো আপনাদের মাঝে তুলে ধরলাম। আর যদি আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে নোটিফিকেশনটা চলে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার যে পান বরজ, এই পান বরজটা কত সুন্দরভাবে কিন্তু নিচ থেকে এই অ্যাড়বাতা পর্যন্ত কিন্তু পান আছে। তো আমার পান বরজে পানগুলো কিন্তু রাখার অনেক পরিশ্রম করতে হয়েছে। এই কারণে কিন্তু পানগুলো আমি রাখতে পারছি। তো আমার যে পানের যে গাছ, এই গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে, এখনও শীতকাল শেষ হয় নাই, কিন্তু শীতকালেও কিন্তু অনেক সুন্দর আছে। তো একটু খেয়াল করে দেখবেন আমার যে পান বরজের যে পানের লতার মাথাগুলো আছে, এই মাথাগুলা অনেক সুন্দর কিন্তু আছে, আর কোনো রোগ টোগ নেই। দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। একটা দেখাবো তা না, কিন্তু আমি আরও একটা দেখানোর চেষ্টা করব আপনাকে। দেখুন এইগুলা কিন্তু অনেক সুন্দরভাবে আছে। দেখুন আমি সবগুলাই কিন্তু দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার পান বরজের মাথাগুলা কেমন আছে। তো আমি আপনাদেরকে আমার যে নতুন পান বরজ, এই নতুন পান বরজটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো 1 বছর প্লাস আমার এই পানের বরজটা হয়েছে আর কি। তো আমার 1 বছর পরেও কিন্তু দেখুন পান বরজটা অনেক সুন্দরভাবে কিন্তু পান আছে। তো বন্ধুরা দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমার পান বরজটা, গোটা বরজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে পান বরজটা আমাদের কতটুকু ভালো আছে আর কোন দিক দিয়ে খারাপ আছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো যারা নতুন পান বরজ করতে যাচ্ছেন এবং নতুন পান বরজ দিছেন, তাদেরকে একটা জিনিস বলবো ভাই, পান কিন্তু পানিতেই তাজা, আবার পানিতেই মরণ। তো পান বরজে যদি একটু পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পানের লতাগুলা আস্তে আস্তে কিন্তু মারা যায়। আবার কিন্তু বরজে পানি যদি একটু কম হয় কিন্তু পান বরজের যে লতাগুলা আছে, এই লতাগুলা আস্তে আস্তে নেতিয়ে যায়। কারণটা হলো পান বরজ এমন একটি পান বরজ, এই পান বরজে পরিশ্রমটা একটু বেশি করা হয়। আর পরিশ্রম না করলে পান বরজে কেউ সফলতা অর্জন করতে পারবেন না। আর পান বরজটা একটু শৌখিন ফসল বলতে গেলে যাদের পান বরজ আছে তারাই বলতে পারবেন যে কেন শৌখিন। আর শখের বশে অনেকেই পান বরজ করে লস হয়ে যায়। এই কারণে বলছি দাদা, আপনারা পান বরজটা দেখে শুনে
জেনে বুঝে নিজেই পরিচর্যা করবেন নিজের পানের বরজে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।